আজকে ভিডিও করতে বসলাম অনেক দিন পরে। একটা সময় আমি প্রতিদিন না হলেও সপ্তাহে ২-১টা ভলান্টারি লেখাজোখা করতাম। আমি যখন এখানে পিএইচডিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যথেষ্ট কোর্সওয়ার্ক থাকার পরেও আমি টাইম বের করে যে কোনোভাবে আমি লেখালেখির মধ্যে ছিলাম। টুকটাক লিখতাম। তো সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। পিএইচডির কাজ বাড়ে, তারপরে হচ্ছে আমাদের কুলজুরে বাচ্চা আসে, বলতে কাঞ্জের জন্ম হয়। অনেক কিছুর ভিড়ে আমার সেই কাজ করার সময়গুলো হারিয়ে গিয়েছে। এক সময় আমি লেখালেখি করতাম, মানে মূলত ফেসবুকের পোস্টগুলি করতাম, তো এখানে লেখালেখি করতাম। আর বিভিন্ন সময় কিছু জাতীয় পত্রিকায়ও কলাম লিখেছি বা টুকটাক কিছু লিখেছি। কিন্তু যথেষ্ট দিন আমি খেয়াল করলাম আমি আসলে কিছুই লিখছি না, আমার প্রোডাক্টিভিটি কমে গেছে। এটার কারণ কি যে বয়স হয়ে গেছে? না, আমার কাছে তা মনে হয় না। আবার মোটিভেশন চলে গেছে, এইটা কিছুটা। আবার এমনও অনেকে বলতে পারেন যে তাহলে লেখা কেন হচ্ছে না। বিগত ১-১.৫ বছর আমি আমাদের গ্রামের বাড়ি বরিশালে একটা বাড়ি করেছি। ওইটার সাথে ইনভলভমেন্ট আমার এত বেশি ছিল, এত সময় দিয়েছি যে ওইটাই আমার আসলে অনেক টাইম চলে গিয়েছে। তো ওইখানে আমার আসলে মানে নারীর টান, গ্রামে ১৬ বছর পর্যন্ত বড় হওয়া, মা বাবার প্রতি দায়িত্ববোধ, আর বাংলাদেশের গ্রামের প্রতি যে আমার শিকড়ের সাথে যে আমার সম্পর্ক বা সেটাকে ধরে রাখা, সেইগুলো করতে গিয়ে আমার স্কলারলি ওয়ার্কের সংখ্যাটা আসলে কমে গিয়েছিল। ইভেন আমি রিসার্চ ওয়ার্কেও শুধু পিএইচডির আমার সুপারভাইজারের সাথে ডিজার্টেশন বা অন্যান্য কিছু আর্টিকেলের কাজ ছাড়া খুব যে বেশি কাজ করতে পেরেছি এই ১-১.৫ বছরে, সেটা আমি বলবো না। কিন্তু তারপরও একটা বিষয় যেটা হচ্ছে, এর মাঝে আমি কয়েকবার কিছু ভিডিও করেছিলাম বা ভিডিওর এই জগতে কিছুটা আসা যায় কিনা তার চেষ্টা করেছিলাম। সেগুলো মুখ থুবড়ে পড়েছে, যেমনটা আমার বইটা পড়েছিল। আমি একটা বই লিখেছিলাম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নামে,